সুজির সাথে মাত্র ২ টো উপকরণ মিলিয়ে এত মজার একটা পিঠা রেসিপি আপনারা করে নিতে পারেন। আসলে উপকরণ যে ২ টো আমি এক্সট্রা মিশিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ স্বাদের জন্য। আপনারা কিন্তু ওইভাবে ২ টো উপকরণ বাড়তি মিশিয়ে এই স্বাদের একটা পিঠা তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে ১ সপ্তাহের মতো সংরক্ষণও করতে পারবেন। তো চলুন পিঠাটা রেডি করি। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু কিছুটা ঘি দিয়েছিলাম। তো সেটা দেখানো হয়নি। ঘি দিয়ে তারপর আমি এখানে ১.৫ কাপ সুজি দিয়েছি। ঘিয়ের সাথে সুজিটা আমি একটু ভেজে নেব। তো আপনাদের বাসায় যদি ঘি না থাকে তাহলে আপনারা একটু সাদা তেল ব্যবহার করে নিতে পারেন। তবে ঘি দিলে এটার ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। খেতে কিন্তু ভাল লাগে। অথবা বাটার যদি থাকে বাটারও দিতে পারেন। আমার সুজিটা একটু ভাজা, ভাজা হয়ে আসছে পরে আমি এখানে 1/2 কাপের মতো নারকেল কোড়া দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি এখানে একটু চিনে বাদাম বাটা। এটা আমরা যে ছোট বাদামটা খাই সেটা। আপনারা যেকোনো বাদাম বাটা বা গুঁড়ো সেটা ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে একটু ভেজে তার মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। আমি সুজিটাকে সিদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে সেটাই দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পর আমি এখানে ১ কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের মিষ্টি আপনারা যতটুকু খাবেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। তো এবার আমি চিনি, পানি সবটা মেশানোর পরে এটা আমি একদম আটার যে মানে রুটি বানানোর যে একটা ডো ওইরকম একটা ডো তৈরি করে নেব। সুজিটাও সিদ্ধ হয়ে গেছে আমার দেখুন। আ একদম রুটির একটা ডোর মতো হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক গরম অবস্থায় এটাকে ভালো করে আমি মথে নেব। আমি যে প্লেটটার মধ্যে উম সুজিটা ঢাললাম সেটার মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি আগেই, যাতে লেগে না যায়। এরপর আমি এটা গরম অবস্থায় খুব ভালো করে মথে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে মসৃণভাবে আপনারা মথে নেবেন। তাহলে আপনার পিঠার যে সাইডগুলো ফাটার যে ফেটে যাবে সেটা কিন্তু আর ফাটবে না। আমি গরমের জন্য আসলে মথতে পারতেছিলাম না। আস্তে, আস্তে করে হাত দিয়ে মথে নিচ্ছি। অনেক বেশি গরম। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর আমার যদি এই ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি ওখান থেকে একটু লেচি কেটে নিয়ে ছোট্ট করে একটা রুটির মতো করে নিয়েছি। এটা আপনার বেলতে হবে না, হাত দিয়ে আপনি গোল করে তারপর একটু চাপ দিলেই একটা ছোট রুটির মতো হয়ে যাবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁটা চামচের সাহায্যে চারপাশটা একটু চেপে নিলাম। কাঁটা চামচের যেই ধারগুলো আছে ওটার চাপে পড়ে ওই ডিজাইনটা ওইখানে হয়ে যায়। এরপরে আমি ছুরির সাহায্যে চারপাশটা একটু কেটে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই সোজা। আপনারা যেকোনোভাবে এটা করে নিতে পারবেন বাসায়। খুব সহজ। এটা যে কেউ পারবে আরকি বানাতে। এরপরে আমার যে কাটা অংশগুলো হইছে ওগুলো আমি হাত দিয়ে জাস্ট এটা একটা কোণার মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু শেপ দিলে আপনার ফুলের মতো একটা ডিজাইন হয়ে যাবে। আপনারা খুব ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আপনারা খুব ইজিলি এই ডিজাইনটা বাসায় করে নিতে পারেন। আমি যেটা সুজি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে এটা চালের গুঁড়ো বা ময়দা দিয়ে ডিম দিয়েও করে নিতে পারেন। ডিমের পিঠাও হবে এভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু লিচি কেটে নিয়ে তারপর এটা গোল করে হাত দিয়ে চেপে একটা রুটির মতো করে নিয়েছি। এরপর আমি কাঁটা চামচের সাহায্যে চারপাশটা একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু খুব ইজিলি এটা করতে পারবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কয়েকবার দেখালাম। আপনারা ভালো করে দেখলে বুঝে যাবেন যে পিঠাটার ডিজাইনটা আসলে হইছে কিভাবে। এটা খুব সোজা একটা ডিজাইন। আপনার হাতের কাছে কাঁটা চামচ বা ছুরি এগুলো থাকে সবসময়। তো আপনি সেটা দিয়ে করে নিতে পারেন এটা। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে মেহমানদারিও করতে পারেন। যেহেতু আসলে খুব সহজভাবে এই ডিজাইনটা করা যায় আর এই পিঠাটা বানানো খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে এটা বানান তাহলে কিন্তু মিষ্টি না দিয়ে বানিয়ে এটা আপনারা এভাবে ভেজে তারপরে শিরায় দিতে পারেন। সেটাও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন কিছুদিন। তো যদি আমার আসলে সুযোগ হয় আপনাদেরকে আমি চালের গুঁড়ো দিয়ে বানিয়ে দেখাবো কিভাবে এই পিঠাটা বানায়। মানে আমরা আসলে বাসায় অনেক সময় খুব সহজভাবে এই ধরনের পিঠাগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখি যাতে হঠাৎ করে মেহমান আসলে এটা ভেজে তারপরে মেহমানকে দিতে পারি। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নিচ্ছি। তো আমি এটা সুজি দিয়ে বানাতে এটা কিন্তু বাহিরের অংশটা অনেকটা ক্রিস্পি হয়।
আর ভেতরের অংশটা নরম হয়। আর আপনি যদি চালের গুঁড়ো দিয়ে এটা বানান তাহলে কিন্তু এটা পুরোটাই খুব ক্রিস্পি হবে। আপনি এটা সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। আমার যেহেতু সুজিটা সেদ্ধ, তার জন্যে কিন্তু আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে এটা ভেজে নিচ্ছি। এটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখনই আমি তুলে ফেলবো। তবে এটা যখন আপনি ভাজবেন সাবধানে ভাজবেন, কারণ এটা অনেকটা নরম থাকে। আপনি উল্টে পাল্টে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে নেবেন। যখন এটা ভাজা হয়ে যাবে আপনি নামিয়ে ফেলবেন। ঠান্ডা হওয়ার পরে এটা একদম শক্ত হয়ে যাবে অনেকটা। তো আমার পিঠাটা দেখুন একটু লালচে হয়ে আসতেছে আস্তে আস্তে করে। আসলে আমি ইদানিং আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারি না। তার মূল কারণটা হলো যে গ্যাসের প্রবলেম। গ্যাস থাকে না। তো আমি ইলেকট্রিক চুলায় রান্না করে খাই। যার কারণে দেখা যায় অনেক সময় অনেক কিছুই শেয়ার করতে ইচ্ছা করে না। আবার দেখা যায় কারেন্টও অনেক সমস্যা করে। যাই হোক, আমার পিঠাগুলো দেখুন আমি লাল করে ভেজে নিচ্ছি। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা ভেজে তুলে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। আশা করি আপনাদের কাছে আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখুন আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। বাইরের অংশটা অনেকটা ক্রিস্পি আর ভেতরের অংশটা এটা নরম। খেতে কিন্তু অসম্ভব মজা হয় নারকেল, বাদামের কারণে। আর আপনারা নারকেল, বাদাম ছাড়াও এটা বানাইতে পারেন। তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন।